জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক ঢাকার রাজপথগুলো এইভাবেই বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তারা যে স্লোগানগুলো দিচ্ছে সেগুলো আপনারা কিন্তু ইতিমধ্যে শুনতে পাচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাদের স্লোগানের মধ্যে যেমনটা রয়েছে সেটি হচ্ছে যে এই যে প্যালেস্টাইন ইস্যুতে যখন সারা বিশ্ব চুপ, তখন কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিমরা কিন্তু রাজপথে নেমেছে এবং সেই সাথে যে হত্যাকাণ্ডের মতো জঘন্যতম কাজ পরিচালনা করছে ইসরায়েল, সেই ইস্যুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল বয়সী মানুষ সবাই কিন্তু এখন রাজপথে নেমেছে এবং এই যে হত্যাকাণ্ডের বিষয়কে সামনে রেখে তারা বিক্ষোভ করছে এবং তারা কিন্তু বলছে যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যগুলো তারা আর চায় না বাংলাদেশে চলুক এবং সেগুলোর বয়কটের ডাকও কিন্তু তারা দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এখান থেকে সারা বিশ্বের মানুষকে জানাতে চাচ্ছি, ইসরায়েলি পণ্য আমরা সবাই বয়কট করছি। বাংলাদেশে ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। অর্থনৈতিকভাবে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে চাচ্ছি। একইভাবে আমরা ফিলিস্তিনি দূতাবাসকে আমাদের রিকোয়েস্ট, বাংলাদেশ সরকারকেও যদি আমাদের ভিসা দেয় আমরা সবাই গিয়ে মুজাহিদরা আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। মুসলিম বিশ্বের সকল নেতাদের আহ্বান জানাচ্ছি তারা যেন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ায়। আমরা এই হামলার প্রতিবাদে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই। সারা বিশ্ববাসী বয়কট করবে ইসরায়েলের পণ্য, এটাই আমরা চাই। আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা প্যালেস্টাইন বা গাজা ইস্যুতে ব্যানার হাতে রাজপথে নেমেছে এবং সেই বিষয়গুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আমরা সবাই জানি ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে। আমরা সেই লক্ষ্য থেকে আমাদের বসুন্ধরা সিটির মোবাইল বিজনেস কমিউনিটি এবং আমাদের আরও যারা আছে আমরা সবাই মিলে আজকে ইসরায়েলের বিপক্ষে পণ্য বয়কটের এবং ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিনের মানুষের উপরে হামলা বন্ধ করার জন্য এবং তাদের উপরে নিরলসভাবে বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানাই। এবং আমরা সবাই মুসলিম বিশ্ব আমরা সবাইকে আহ্বান করি মুসলিম বিশ্ব সবাই যেন এক হয়ে ফিলিস্তিনের উপরে হামলা বন্ধ করার জন্য সেই প্রচেষ্টা আমরা থাকব। আমরা মুসলিম বিশ্ব সবাই একত্র হয়ে এইটার মোকাবেলা করতে হবে। আর ঘরে বসে থাকার মতো সময় নেই। আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা সবাই নির্বিচারে রাস্তায় পড়ে পড়ে মরতেছে, বাট আমরা কেউ আগায় আসতেছি না। আমরা চাই পুরা মুসলিম বিশ্ব যত নেতারা আছে, যত মুসলিম জনগণ আছে, সবাই যেন আমরা একত্রিত হয়ে হামলার মোকাবেলা করতে পারি। এই মোবাইল বিজনেস কমিটির পক্ষ এবং আমাদের সকল পক্ষ থেকে একটাই মেসেজ, সেটা হলো আজকে এই শিশুদের প্রতি যে বর্বরতা নির্যাতন, এই নির্যাতনের বিপক্ষে আমরা সকল মুসলিম এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এরপরে যদি কোনো রকম এর চেয়ে বেশি হামলা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেব। এতে আমরা বিন্দু পরিমাণ কার্পণ্য করব। আমাদের বসুন্ধরা মোবাইল বিজনেস কমিউনিটি পক্ষ থেকে আজকে আমরা ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ এবং যে রাফার উপর মানুষ 1,70,000 মানুষ বসবাস করছে, সেই জায়গার মানুষগুলোকে তারা কিভাবে নির্বিচারে মানুষকে খুন করেছে। মানে বম্পিং যখন করছে মানুষের লাশ উড়ন্ত হয়ে জমিতে পড়ে গেছে, এগুলো দেখে আসলে চোখের পানি রাখা যায় না। আমরা আজকে আমাদের দোকানপাট প্রায় 1 ঘন্টা বন্ধ রেখে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি যাতে অন্তত পক্ষে আমাদের বাংলাদেশ সরকার বোঝে যে না, আমাদের বাংলাদেশের মানুষ মুসলিমের পক্ষে আছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের বিশ্বমোড়লরা যেটা করতেছে যে আমাদের মুসলিমদের উপরে অত্যাচার চললে তারা কিছুই বলে না, কিন্তু কোনো একটা ইহুদি রাষ্ট্রের উপরে যদি কোনো একটা আক্রমণ হয় তারা বলে এটা মানবতা বিরোধী। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের মুসলিমরা কি তাদের কাছে এতই পচে যায়নি। আরেকটা বলতে চাই যে এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এর সাথে যুক্তরাষ্ট্র সরাসরি মদতদাতা। আমরা বলবো আমরা মুসলিম বিশ্ব এক হয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করতে পারলে তারা আমাদের মুসলিমদের উপর অত্যাচার করতে পারবে না। তাদের যত প্রকার পণ্য আছে যেগুলো আমরা ব্যবহার করি, এক্সপোর্ট ইম্পোর্ট করি,
সেগুলো আমরা ব্যবহার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, এটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের সরকার। তাদের কাছে আমি আকুল আবেদন জানাবো আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে, তারা যেন ইসরায়েলি পণ্য এবং এই আন্দোলনের এই হামলার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের পণ্য যাতে আমাদের দেশে আমদানি করা না হয়। আমরা মুসলিম, আমরা কষ্ট করতে রাজি আছি, 3 বেলা না খেয়ে লাগলে 2 বেলা খাবো, তারপর আমরা মুসলিমের পক্ষে আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পক্ষে আছি। নির্যাতন চালানো হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে মুসলিম বিশ্ব জবাব চাই। জিন্দাবাদ।